আসসালামু আলাইকুম। জাবির একাডেমির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। পূর্বের একটা ভিডিওতে আমরা শিখেছিলাম কিভাবে এমএস এক্সেলে ২ বা ততোধিক সেলের ডাটাকে একটি সেলে মার্জ করতে হয় অর্থাৎ একত্রিত করতে হয় এবং সেটি ৩টি ভিন্ন ভিন্ন ফর্মুলার সাহায্যে। ভিডিওটির লিংক আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিব। এক্সেলে দক্ষ হতে চাইলে আপনারা ভিডিওটি দেখে আসতে পারেন। আর আজকে আমরা এই ভিডিওতে শিখব সম্পূর্ণ বিপরীত একটি পদ্ধতি, অর্থাৎ একটি সেলের ডাটাকে বিভিন্ন সেলে আলাদা বা সেপারেট করার উপায়, তাও আবার কোনো ফর্মুলার সাহায্য ছাড়াই, খুবই সিম্পল উপায়ে। তো আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে সবার আগে ভিডিওগুলোর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, লক্ষ্য করে দেখুন এক্সেল শিটের এই সেলে বেশ কয়েকটি ইংরেজি অক্ষর পাশাপাশি লেখা রয়েছে। এখন যদি আপনাকে প্রশ্ন করা হয় এই সেলের ABCDEF যে অক্ষরগুলো রয়েছে, এই অক্ষরগুলোকে আপনি পাশাপাশি এই সেলগুলোতে সেপারেট করে ফেলুন, আলাদা করে ফেলুন। তো এর জন্য অল্প সংখ্যক ডাটা হলে আপনি তো কিবোর্ডে খুব সহজেই টাইপ করে ABC এভাবে টাইপ করে লিখতে পারেন, অথবা আপনি কপি পেস্ট করেও লিখতে পারবেন। কিন্তু যখন লক্ষ লক্ষ ডাটা নিয়ে কাজ করবেন, তখন আপনাকে এই কাজটি করতে গেলে অবশ্যই টেক্সট টু কলাম অপশনের ব্যবহার জানতে হবে। তো দেখুন, আমরা এখানে টেক্সট টু কলাম অপশনের প্রয়োগ করব। এর জন্য আমি এই সেলটাকে সিলেক্ট করে নিলাম। সেলটাকে সিলেক্ট করে নেওয়ার পর উপরের দিকে লক্ষ্য করে দেখুন ডাটা ট্যাব, এই যে দেখুন ডাটা ট্যাব, এই ডাটা ট্যাবে ক্লিক করে দিব। ডাটা ট্যাবে ক্লিক করার পর দেখুন এখানে টেক্সট টু কলাম, এই যে লক্ষ্য করে দেখুন টেক্সট টু কলাম, এই টেক্সট টু কলাম অপশনে ক্লিক করব। টেক্সট টু কলাম অপশনে ক্লিক করার পর দেখুন ছোট্ট একটা উইন্ডো চলে আসে। এখানে দুইটা অপশন দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে ডেলিমিটেড আর একটা হচ্ছে ফিক্সড উইথ। তো আমরা ডেলিমিটেড অপশনের ব্যবহার নিচের দিকে দেখব। সর্বপ্রথম আমরা ফিক্সড উইথ এর ব্যবহার দেখব। তো আমরা ফিক্সড উইথে ক্লিক করে দিব, দেওয়ার পর নেক্সটে ক্লিক করে দিব। দেখুন নেক্সটে ক্লিক করার পর যে উইন্ডো চলে আসে, এখানে আমাদেরকে এই যে দেখুন ABCDEF যে সংখ্যাগুলো অক্ষরগুলো রয়েছে, এই অক্ষরগুলোর মাঝখানে মাঝখানে আমাদেরকে ম্যানুয়ালি একটা করে কলাম ক্রিয়েট করে নিতে হবে। তো দেখুন উপরের দিকে স্কেলের মতো যে দাগটা রয়েছে, এই দাগের মাঝামাঝি প্রত্যেকটাতে আমরা একটা করে কলাম ক্রিয়েট করব। এর জন্য আমরা দেখুন, এরপরে যেহেতু আমরা একটা কলাম চাচ্ছি, এখানে আমরা মাউস দ্বারা ক্লিক করব এভাবে, বি এর পরে একটা ক্লিক করব, এভাবে আমরা প্রত্যেকটা অক্ষরের পরে একটা করে মাউস দ্বারা ক্লিক করব। দেখুন আমাদের কলাম ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আমরা নেক্সটে ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করার পর এই যে লক্ষ্য করে দেখুন ডেস্টিনেশন, এই ডেস্টিনেশনে আমরা এই সেল নাম্বারটাকে ডিলিট করে দিব। দেওয়ার পর আমরা যেখানে এই সেলগুলোকে সেপারেট করতে চাচ্ছি, সেই সেলকে সিলেক্ট করে দেব। তো আমরা চাচ্ছি এই সেলে ডাটাগুলো সেপারেট হয়ে যাবে। এর জন্য আমরা এখানে মাউস দ্বারা এই সেলটাকে সিলেক্ট করে দিব, দিয়ে আমরা ফিনিশে ক্লিক করে দিব এবং ওকে করে দিব। দেখুন লক্ষ্য করে দেখুন প্রত্যেকটা অক্ষর কিন্তু এই প্রত্যেকটা সেলে সেপারেট হয়ে গেছে, আলাদা হয়ে গেছে। কি বন্ধুরা, সহজ না? জি, সত্যিই সহজ। তো চলুন এবার আমরা পরের সেলের সংখ্যাগুলোকে সেপারেট করে ফেলি। এর জন্য আমরা একইভাবে এই সেলটাকে সিলেক্ট করব। এই যে ডাটা, ডাটা থেকে টেক্সট টু কলামে যাব, টেক্সট টু কলামে যাওয়ার পর ফিক্সড উইথ, ফিক্সড উইথ থেকে নেক্সট, নেক্সট থেকে আমরা ম্যানুয়ালি কলাম ক্রিয়েট করে দিব মাউস দ্বারা। প্রত্যেকটা সংখ্যার পরে একটা করে ক্লিক করে সেপারেট করে দিব। তারপর নেক্সটে ক্লিক করব। নেক্সট থেকে আমরা ডেস্টিনেশন সিলেক্ট করে দিব এই সেল এবং ফিনিশড করে দিব, ওকে করে দিব। দেখুন প্রত্যেকটা সংখ্যা কিন্তু খুব সহজেই সেপারেট হয়ে গেছে, আলাদা হয়ে গেছে। তো এটা গেল বিভিন্ন অক্ষর এবং সংখ্যাকে সেপারেট করার নিয়ম। এবার চলুন তাহলে কিছু শব্দকে সেপারেট করে ফেলি। দেখুন এই সেলে বেশ কয়েকটা ফলের নাম লেখা রয়েছে। এখন আমরা এই ফলের নামগুলোকে এই সেলগুলোতে সেপারেট করে ফেলবো। তো আমি আশা করছি আপনারা এই টেক্সট টু কলামের ব্যবহার ইতিমধ্যে মোটামুটি শিখে গেছেন। এবার যদি আমরা এই শব্দগুলোকে, এই ফলের নেমগুলোকে আলাদা করতে চাই, ঠিক একইভাবে আমরা সেলকে সিলেক্ট করব। সেল সিলেক্ট করে টেক্সট টু কলাম, টেক্সট টু কলাম থেকে ফিক্সড উইথ, নেক্সট, নেক্সট থেকে দেখুন এখানে সেপারেট অটোমেটিক হয়ে আছে, আমাদের কলাম ক্রিয়েট হয়ে আছে। জাস্ট আমরা নেক্সট করে ডেস্টিনেশন সিলেক্ট করে দিব। আমার ডেস্টিনেশন এই সেল, ডেস্টিনেশন সিলেক্ট করে দিলাম এবং ফিনিশ করে দিলাম। দেখুন ফিনিশ করে দিয়ে ওকে করে দিলাম। আমাদের ফ্রুটস নেমগুলো কিন্তু, চারটা ফলের নামগুলো কিন্তু অটোমেটিক বিভিন্ন সেলে সেপারেট হয়ে গেছে। তো এভাবে চাইলে শুধু আপনারা ফলের নাম না, যে কোনো ব্যক্তির ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম এবং বিভিন্ন তথ্য সেপারেট করতে পারেন।
তো আশা করছি এতক্ষণে আপনারা টেক্সট টু কলাম অপশনের সঠিক ব্যবহার করার পদ্ধতি বুঝতে পেরেছেন। কিন্তু ধরুন আপনাদের সামনে যদি এমন টাইপের ডাটা থাকে যেখানে একটি সেলে বিভিন্ন রকমের টেক্সট, নাম্বার এবং চিহ্নর সংমিশ্রণ থাকে, সেক্ষেত্রে আপনারা কিভাবে টেক্সট টু কলাম অপশন ব্যবহার করে বিভিন্ন সেলে ডাটাগুলোকে স্প্লিট করতে পারবেন, সেপারেট করতে পারবেন। তো এর জন্য আমি সবগুলো সেলকে মাউস দ্বারা সিলেক্ট করে নিলাম। সেলগুলো সিলেক্ট করার পর একইভাবে ডাটা ট্যাব থেকে টেক্সট টু কলামে ক্লিক করে দিব। দেখুন এতক্ষণ আমরা ফিক্সড উইথ অপশনের মাধ্যমে কাজ করেছি, এখন আমরা ফিক্সড উইথ অপশন না ব্যবহার করে ডেলিমিটেড অপশন ব্যবহার করব। ডেলিমিটেডে টিক দিয়ে আমরা নেক্সটে ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করার পর দেখুন এখানে কিছু ডেলিমিটার্স অপশন রয়েছে, অর্থাৎ ট্যাব, সেমিকলন, কোমা, স্পেস, আদার্স। তো এখানে লক্ষ্য করতে হবে আমাদের ডাটাগুলোর মধ্যে কি কি চিহ্ন রয়েছে। দেখুন আমার এই ডাটাগুলোর মধ্যে এখানে একটা কমা রয়েছে এবং কোলন চিহ্ন রয়েছে। যেহেতু আমার ডাটার মধ্যে কমা রয়েছে তাই আমি এখানে কমাতে টিক মার্ক দিলাম। এবার দেখুন আমার ডাটাতে কোলন চিহ্ন রয়েছে কিন্তু এই অপশনগুলোর মধ্যে কোলন চিহ্ন নাই, তাই আমরা আদার্সে টিক দিব, দিয়ে এই বক্সের মধ্যে কোলন চিহ্ন কিবোর্ড থেকে টাইপ করে দিব। আমি কোলন চিহ্ন টাইপ করে দিলাম, দেওয়ার পরে নেক্সটে ক্লিক করে দিব। নেক্সট থেকে ঠিক একইভাবে আমরা ডেস্টিনেশন সিলেক্ট করে দিব। এই সেলটাকে ডেস্টিনেশন হিসেবে সিলেক্ট করে দিলাম, দিয়ে ফিনিশে ক্লিক করব, ওকে ক্লিক করব। দেখুন আমার এই সেলের যে ডাটাগুলো ছিল প্রত্যেকটা ডাটা এখানে আলাদা আলাদা সেলে খুব সহজেই সেপারেট হয়ে গেছে, ভিন্ন হয়ে গেছে। তো আপনারা চাইলে এভাবেই টেক্সট টু কলাম অপশন ব্যবহারের মাধ্যমে একটি সেলের ডাটাকে ভিন্ন ভিন্ন সেলে সেপারেট করে ফেলতে পারেন এবং খুব অল্প সময়ের মাধ্যমে এক্সেলের বোরিং এবং কঠিন কাজগুলোকে করে ফেলতে পারেন সহজে ও দ্রুত গতিতে। এই ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, জাবির একাডেমির সাথেই থাকুন।